আসসালামু আলাইকুম। সময় এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি জিলান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন প্রচুর গরম পড়তেছে, এত তাপদাহ চলতেছে, আসলে আমরা মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। আর সেখানে এই যে মুরগিগুলি দেখতেছেন, হাঁস মুরগি গরু ছাগল যাই বলুন না কেন, সবই কিন্তু আসলে গরমে খুব অতিষ্ঠ হয়ে পড়তেছে। আর মুরগির খামারে এই গরমে কিন্তু বন্ধুরা মুরগি হিটস্ট্রোক করে মারা যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। এখন কিন্তু এই প্রচুর মুরগি হিটস্ট্রোকে মারা যায়। আর গরমে যদি মুরগি হিটস্ট্রোকে মারা যায় তাহলে কিন্তু খামারে প্রফিট কমে যায়, লসের সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা কিন্তু বন্ধুরা চাইলে খুব সহজেই কিন্তু মুরগিকে এই হিটস্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারি। কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলি আমরা মানলে। আর এই গরমে কিন্তু বন্ধুরা মুরগি হিটস্ট্রোকের পাশাপাশি রক্ত আমাশা, ডায়রিয়া, কলেরা অনেক কিছুই দেখা দেয়। আসলে আমরা বিশেষ করে দুপুরবেলা যদি মুরগিকে এই লেবুর পানি খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগির যে শরীরে যে একটা গরমের তাপ থাকবে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আর বিশেষ করে সবসময় চেষ্টা করেন খোলামেলা জায়গায় মুরগির খামার করার জন্য, যেন বাইরের বাতাস ভিতরে আপ ডাউন করতে পারে। সেই সাথে আমরা ফ্যানের ব্যবস্থা করতে পারি। তো সিলিং ফ্যানের সাথে টেবিল ফ্যানটা যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আর টেবিল ফ্যান দেওয়া না গেলে মানে স্ট্যান্ড ফ্যান যেটাকে আমরা বলি, স্ট্যান্ড ফ্যান দেওয়া না গেলে অবশ্যই সিলিং ফ্যানের ব্যবস্থা করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যে এইসব জায়গায় ছায়া আছে, মানে রোদের সূর্যের আলোটা সরাসরি খামারে না পড়ে, সেই সব জায়গায় আপনারা মুরগির খামার করার চেষ্টা করবেন। আর বিশেষ করে ঘরের যে চাল আছে, টিনের চাল খামারের, সেই চালের উপরে পানি ছিটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। তাহলে চাল যদি ঠান্ডা থাকে তাহলে আর ভিতরে যেই গরম হিট, গরম যে তাপটা থাকবে সেটা সরাসরি প্রবেশ করবে না, খামার মোটামুটি কিছু ঠান্ডা থাকবে। আর সবচাইতে ভালো হয় আপনারা কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি অবশ্যই মুরগিকে দিবেন। আর এই ফ্রিজের ঠান্ডা পানিও দেওয়া যাবে, সমস্যা নেই। আসলে আমি নিজেও কিন্তু খুব ঘামাইতেছি বন্ধুরা, এত গরম পড়তেছে আজকে। আমি নিজেও ঘামাইতেছি, আমারও প্রচুর ঘাম। আমাদের আসলে আমরা যেরকম অধিক গরমে ঘামালে শরীর দুর্বল হয়ে যায়, মুরগির ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়। অধিক গরমে ওদের কিন্তু শরীর দুর্বল হয়ে যায়, অনেক সময় হিট স্ট্রোক করে দুর্বল হয়ে। দেখুন ওরা অলরেডি কিছুক্ষণ পর পরে কিন্তু পানি খাচ্ছে, আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। শুধুমাত্র এই যে গরম পড়তেছে, এই গরমের জন্য আমার এখানে 13টা দেশি মুরগি আছে, ওরা প্রতিদিন প্রায় 2 থেকে 3 লিটার পানি খাচ্ছে। এতটাই গরম পড়তেছে যে ওরা প্রতিদিন 2-3 লিটার পানি ওদের লাগে। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর ওদেরকে পানি চেঞ্জ করে দিই। আর বিশেষ করে আমি ঠান্ডা একদম নলকূপের পানি চিবিয়ে নিচ থেকে যে ঠান্ডা পানিটা আসে ওইটাই আমি দেওয়ার চেষ্টা করি। আর ঠান্ডা পানি খেলে মোটামুটি ওদের শরীরটা কিছুটা ঠান্ডা থাকে। আর আমি সবসময় দুপুরবেলা লেবুর রস পানির সাথে মিক্স করে ওদেরকে খাওয়াই। আর এই অধিক গরমের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই লেবুর রসটা খাওয়াবেন। আর চাইলে ইচ্ছে করলে আপনারা ইলেকট্রোলাইট খাওয়াতে পারেন, ওটস স্যালাইন খাওয়াতে পারেন, গ্লুকোজ খাওয়াতে পারেন। আমরা মানুষরা যে গ্লুকোজ খাই সেটাও খাওয়াতে পারেন। হ্যাঁ, এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই এগুলি মেনটেন করবেন, তাহলে আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে, হিট স্ট্রোকের প্রবণতা কমে যাবে। তো আমি বন্ধুরা প্রতিদিন লেবুর পানি খাওয়াই। আলহামদুলিল্লাহ লেবুর পানি খাওয়ানো কিন্তু আমার মুরগিগুলি সুস্থ থাকে। তো আমি কিভাবে ওদেরকে লেবুর পানির সাথে মিক্স করে লেবুটাকে খাওয়াই, লেবুর রসটা, সেটা আমি আজকে ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দেবো। তো আমার যেহেতু এখানে দেখুন, যেহেতু এখানে আমার মুরগি কম, তাই আমি পরিমাণ মতো পানি নিছি। এখানে 700 ml পানি আছে, তার সাথে আমি একটা লেবুর অর্ধেক নিছি। তো আমি এখন এটাকে পানির সাথে এগুলিকে মিক্স করে দেব। দেখুন আমি লেবুর রসাটা নিচ্ছি। মানে আমরা খাওয়ার জন্য লেবুর শরবত যেভাবে বানাই, এটারও প্রক্রিয়াটা ঠিক সেইভাবে হবে। শুধুমাত্র আমরা যে শরবতের মধ্যে চিনি দিই, এইখানে কোনো চিনি দিব না এবং কোনো লবণও দিব না। এখন আমি লেবুটাকে চিবিয়ে নিচ্ছি, রসটাকে নিয়ে নিচ্ছি।
তো এটা আমি লেবুটাকে করলাম এবং কাশি থেকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমার মুরগির জন্য, এই যে মুরগিগুলা দেশি মুরগি, তো এগুলোর জন্য আমার লেবুর শরবত রেডি। এখন আমি ওদেরকে খেতে দিব। দেখেন ওরা কী সুন্দর করে খাবে। আমি ওদেরকে দিচ্ছি। এখন ওরা দেখবেন কি সুন্দর করে মাশাআল্লাহ খাবে। দেখুন ওরা এখন খুব মজা করে কিন্তু লেবুর শরবত খাবে। তো আপনারাও আপনাদের মুরগিকে এরকম এই গরমের মধ্যে প্রতিদিন দুপুরবেলা লেবুর শরবত দেবেন পানির সাথে মিক্স করে। শুধু লেবু পানির মধ্যে মিক্স করে দিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলিও সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখুন সবাই কিন্তু একে একে এখানে এসেই লেবুর শরবত খাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন।